হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বয়স তখন কত? 25 বছরকার। আর মা খাদিজার বয়স কত? 40 বছরকার। 15 বছরকার ডিফারেন্স, 15 বছরকার ছোট বড়তে বিবাহ করলেন। আর এখন যদি খালি স্ত্রীটা মানে মাথাতে একটু বড় হয়ে যায় আর 2-4 বছরকার যদি ছোট বড় লাগে, গ্রামের মানুষ কি কইবে? দাদি করিয়ে লিখছেইবে, নানি করিয়ে লিখছেই। এগুলা ভুল কথা। আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একদিন লড়াই করে চলে আসছেন, যুদ্ধ করে চলে আসছেন। এবার নবীকে বলছেন, হুজুর আমাকে একটু অনুমতি দিন, আমি ঘোড়াটাকে উটটাকে তাড়াহুড়া করে বাড়ি নিয়ে চলে যাব, আর আপনারা একটু পিছে বেঁচাইছেন। নবী যখন শুনলেন, নবী আমার বললেন, তুমি কি নতুন বিবাহ করেছো? সাহাবীটাকে বলছেন, তুমি কি নতুন বিবাহ করেছো যে বাড়ি যাওয়ার জন্য তুমি হড়বড় করো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি। হ্যাঁ নবী গো, আমি নতুন বিবাহ করেছি। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের রে, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকরাকে বিবাহ করেছো? সাইয়াদের কথা নবীজি বলছেন, জাবের, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকরাকে বিবাহ করেছো? সাইয়াবার বাকরা কাকে বলে একটু বুঝালেন? সাইয়াবা বলা হয় যার একবার বিয়ে হয়েছিল, হয় স্বামী মারা গেছে আর না তো তালাক নিয়ে নিয়েছে, একবার পুরুষের কাছে যে থেকেছে ওকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা যার প্রথম বিবাহ হয়েছে। নবী আমার জাবেরকে বলছেন, জাবের, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকেরাকে বিবাহ করেছো? যেমন কথাটা বলে দেওয়া। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমি সাইয়াবাকে বিয়ে করেছি, বড় দেখে আমি বিবাহ করেছি। নবীজি, আমি সাইয়াবাকে বিবাহ করেছি, বাকেরাকে বিবাহ করতে পারিনি। যখন কথাটা শোনা, আমার দুর্গাপুর গ্রামের ভাইয়েরা শুনেন। এইবার নবীজি জাবের কি বলছেন? নবীজি বলছেন, জাবের রে, কেন তুমি সাইয়াবাকে বিবাহ করেছো? তুমি একটা আইভি বেটি ছেলেকে কেন বিয়ে করনি? তুমি একটা বাকেরা বেটি ছেলেকে কেন বিয়ে করনি? তুলাইবহা ওয়া তুলাইবকা, হাদিসে নবী বলেছেন, তুলাইবহা ওয়া তুলাইবকা, তুমি তার সাথে খেলতে, তুমি ওর সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আর তুমি তার সাথে খেলতে। কেন তুমি একটা বাকেরা দেখে মেয়েকে বিবাহ করনি? কেন তুমি একটা বেটি ছেলেকে বিবাহ করেছো? তো বিবাহিত বেটি ছেলেকে বিয়ে করেছো, খেপা তুমি একটা আইস বেটি ছেলেকে বিয়ে করতে। যেমন কথাটা বলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর চোখ সরবার করতে লাগলো। নবী আমার বলছেন, জাবের রে, আমার কথা শুনে কি তোমার মনটা খারাপ হয়ে গেল রে বাবা? তুমি কি কষ্ট পাইলে? দেখো তোমার চোখটা কেমন সরবার করতে লেগেছে। এবার জাবের বলছেন, নবী গো, আপনার কথা শুনে আমার মনে কোনো রকমের কষ্ট আসেনি, আপনার কথা শুনে আমি দুঃখ করিনি। তবে কেন কাঁদছো জাবের? তোমার চোখে কোনো পানি দেখি? এইবারে জাবের বলছেন, নবী গো, আমার আব্বা জান লড়াই করতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন গো নবীজি। এবং আমার এলাওয়া আমার আব্বা জান আমার জন্য ছোট ছোট 7 জন আমার বোন ছেড়ে গেছেন। এক রয়েতে 7 জন, এক রয়েতে 9 জন আছেন। বলছেন, নবী গো, আমার আব্বা জান আমার জন্য ছোট ছোট আমাকে 9টা বোন দিয়ে গেছেন, যাদের লালন পালন করার জিম্মেদারি আমার পরে আছে, কাপড় দেওয়ার জিম্মেদারি আমার পরে আছে, তেল সাবান দেওয়ার জিম্মেদারি আমার পরে আছে। এবার বলেন, নবী গো, আমার আব্বা জান দুনিয়াতে নাই, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এবার আমি একটা পুরুষ মানুষ, আমি আমার জন্য, আমি আমার ওই বিবির জন্য, আমার বোনদের জন্য আমি সারাদিন মাঠে কামে খাইয়ে চলে যাই। রব্বুল আমিন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, ওয়ারহামহুম, এবং রব্বুল আমিন তারকে পরে তুমি দয়া করো, রহম করো আল্লাহ। 3 নম্বরে দোয়া করবেন, ওয়ারযুকহুম, আয় আল্লাহ তারকে রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করছে বিজনেসে বরকত দাও। আয় আল্লাহ যারা মজদুরি করছে মজদুরিতে বরকত দাও। যারা খেতে বাড়ি করছে আল্লাহ খেতে বাড়িতে বরকত দাও। তাহলে 3 রকম ফেরেশতারা দোয়া করবেন। 1 নম্বর দোয়া, আল্লাহ যত লোক এসেছে এদের গুনাহকে তুমি মাফ করে দাও। 2 নম্বর দোয়া করবেন, আল্লাহ এর
দোয়াটাকে পড়ে তুমি রহম করো, দয়া করো। এবং 3 নম্বরে দোয়া করবে রব্বুল আমিন, আল্লাহ তুমি তাদের হাতে, টাকাতে, পয়সাতে, দানাতে বরকত দাও। এবার বলবেন মৌলানা আল্লাহর ফেরেশতা কত আছে? আমরা নিজের গুনাহ মাফ করার জন্য 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কোথায় যাই হজ করতে? কোথায় বলেন? মক্কাতে যাই, কাবা শরীফের আমরা তওয়াফ করে আসি। এই মতো আসমানে তো এখানটা ঘর আছে, মাথার উপরে যেটা আসমান, আসমান এখানটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতে মামুর। যেমন আমাদের জন্য, মানুষের জন্য দুনিয়াতে কাবা, ফেরেশতার জন্য আসমান একটা ঘর আছে, ওর নাম বাইতে মামুর। ওখানে শুধু ফেরেশতারা ওখানে তওয়াফ করবে, আল্লাহর ইবাদত করবে। এবার কত ফেরেশতা আসবেন জানেন? দয়ার নবী বলেছেন প্রত্যেক দিন ওই বাইতে মামুরে আসমানে যেটা ঘর রয়েছে, 1 নয় 2 নয়, নবী বলেছেন প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতারা ঘরটার তওয়াফ করেন। প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেন, বান্দাগি করেন। নবী বলেছেন এরকম প্রত্যেক দিন ৭০,০০০ আসবেন আর চলে যাবেন, আসবেন আর চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন যেদিন থেকে ঘরটাকে বানানো হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জীবনে একবার যেই ফেরেশতা চান্স পেয়ে গেল ইবাদত করার জন্য, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো ফেরেশতার বাড়ি আসবে না। এত আল্লাহর ফেরেশতা রয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা কত রয়েছেন। ভাই আমার, এই জন্য এই সমস্ত মজলিসগুলোকে কোনো ছোট মোটো মনে করিয়েন না। হইতে পারে কিয়ামতের দিন জীবনের সব আমল ফেল, সব আমল ফেল। আল্লাহ তাআলা এই মজলিসটার কারণে হইতে পারে আমাকে আপনাকে আল্লাহ বক্সে দিবেন, জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যা বান্দা যা, যা তুই চলে যা, জান্নাতে চলে যা। কখন কোন আমল আল্লাহ কার কবুল করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কবি বলছেন कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না। কখন আল্লাহ কোন বাহানাতে আল্লাহ কাকে বকশিশ দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খায়ের যা হোক, আমি কোরআনের একটা আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো, তোমরা নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যেই বেটি ছেলে, যেই নারী তোমাদের পছন্দ, যেই বেটি ছেলে তোমাদেরকে ভালো লাগে তাকে তোমরা বিবাহ করো। কয়টা বিবাহ করো? আল্লাহ তাআলা বলছেন একটা তো হবেই হবে। তারপরে বলছেন যদি তুমি পারো তো মাসনা, দুটা করতে পারো, তাও তুমি দুটা করতে পারো। তারপরে বলছেন ওয়াসলাসা, যদি তুমি বলো যে না আমার আরো দরকার রয়েছে তো তুমি 3টা পর্যন্ত করতে পারো। তারপর আল্লাহ তাআলা বলছেন যদি তুমি ইচ্ছা করো যে না আমার আরো দরকার আছে তো ওয়ারুবা, 4টা তুমি করতে পারো। তো একটা পুরুষের জন্য জীবনে 4টা বেটি ছেলেকে একটা পুরুষ বিবাহ করতে পারে। এটা হলো আল্লাহর ফরমান। এবারে বিয়ে করা কিন্তু 4টা ফরজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেও বলছেন যে তুমি 4টা পর্যন্ত বিবাহ করতে পারো, কিন্তু যদি তুমি ইনসাফ বরাবর করে করতে না পারো, তোমার দ্বারাতে যদি ইনসাফ না হয়, তুমি যদি ভাত কাপড় দিতে না পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটাই তোমার জন্য যথেষ্ট, একটা দিয়ে তুমি সন্তুষ্টি করে থাকো। এটা হলো আল্লাহর ফরমান। এবারে বলবেন মাওলানা, এবারে বলবেন মাওলানা যদি আমি বিবিদের মাঝে ইনসাফ না করি তাহলে অবস্থা কি হবে? এটা আমার কথা নেই, নবী বলেছেন। কি বলেছেন? যেদিন কিয়ামত হবে, একটাকে যদি আপনি ভালোবাসেন, ভাত কাপড় ভালো দেন, ওর সাথে আদর মোহাব্বত করেন, আর আরেকটাকে যদি মোহাব্বত ভালোবাসা না দেন, তো নবী বলেছেন কিয়ামতের দিন ওর মাঞ্জাখানটা টেঁড়া হয়ে যাবে।
টেঁড়া হয়ে হয়ে কিয়ামতের দিন হাঁটবে। আর আল্লাহ দেখবেন কিয়ামতের দিন সব মানুষ দেখবেন, বলবেন দেখ রে দেখ, এই লোকটার দুটা স্ত্রী দুনিয়াতে ছিল, একটাকে ভালো দেখেছে আর একটাকে দেখেনি, তার কারণে দেখো মাঞ্জাখানটা টেঁড়া হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে কোনো মেয়ে লোক এটা চাইবে না যে আমার স্বামী আর একটা আমার সতীন বাড়িতে নিয়ে আসুক। চাইবে জি ভাই? আপনি দুনিয়াতে খুবই খুশি রেখেছেন তাকে, প্রত্যেক দিন কাঠিয়ার থেকে, কোলহাসি চক থেকে, শ্যামাপুর থেকে ভালো ভালো মিষ্টি দিচ্ছেন, এনে কাপড় দিচ্ছেন, ব্লাউজ দিচ্ছেন, সব দিচ্ছেন। আর ওকে যদি বলেন যে আব্দুল্লাহর মা আমি আর একটা বিবাহ করবো, মন ভারী হইতে পারে, সকালে আপনার জন্য নাস্তাও করবে কিনা, স্বাভাবিক হইতে পারে, হয়েছে। শুধু এটা আমাদের জামানাতে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও হয়েছে। সতীন নিয়ে কিছু মানুষের ভিতরে চলে আসে। যেমন একটা দুটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। নবীর জন্য শুধু জায়েজ আছে 11 জন বা 4 থেকে বেশি, আমাদের জন্য নয়, আমরা হলাম উম্মত। একসাথে স্ত্রী বানিয়ে 4টা মেয়ে লোককে যেতে পারেন আপনি। হ্যাঁ, যদি একটা মরে গেল কেউ, ফের আপনি বিবাহ করতে পারেন, বা একটাকে তালাক দিয়ে দিলেন, ফের বিয়ে করতে পারেন। স্ত্রী বানিয়ে বাড়িতে 4টা কি রাখতে পারবেন, 5টা চলবে না একসাথে। মেলায় মানুষ কহে, আলিমুল মারা কহে রে 7টা পর্যন্ত চলবে, এগুলা ভুল কথা, এগুলা ভুল ভাই মুসলমান। তো আমি আপনাদের সামনে বলছিলাম যে মানুষের মধ্যে আছে কিছু, যেমন নবীজি বিবিদের কাছে থাকছেন বাড়ি বানিয়ে বানিয়ে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, এরকমভাবে বাড়ি বাড়িয়ে থাকতেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি কিন্তু আছেন, সেদিন নবীর কাছে বাড়ি। নবীজির একজন স্ত্রীর নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়ার হাতের সালুন তরকারি ভাই কিন্তু খুবই মিঠা, খুবই ভালো। এক একটা মেয়ে লোক থাকছে না যে তরকারি হাতের খুব ভালো, খুব সালুন ভালো বানাইতে জানে। আর এক একটা মেয়ে লোক থাকবে যে তরকারি মাত্তাব যে রান্না বান্না করতে জানে না, মনে হয় যে ওর হাতের সালুনই খেতে ভালো লাগবে না, এরকম মনে হয়েছে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, বুখারী শরীফের হাদিস বলছি আপনাদের সামনে, তরকারি খুবই হাতে মিঠে। তখন নবীজি কিন্তু কার কাছে আছেন সেদিন বাড়ি? নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছেন। এবার সাফিয়া কি করলেন, তাড়াঘোড়া করে যা ভাত রুটি যা ছিল রান্না বান্না করে তরকারি টরকারি দিয়ে টিফিনে করে এবার একটা ওর খাদেমাকে বলছেন যে এই শোনো, এই টিফিনটা নবী সাহেবকে দিয়ে এসো যাও। এবার চলে গেলেন। এবার নবী কিন্তু পাঞ্জরে বসে আছেন। ওরে সুবহানাল্লাহ, দেখেন সতীনের ঝাল কি জিনিস, আল্লাহুস সামাদ। খারাপ মনে করতে হবে না, ওইটা হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। যত দুনিয়াতে মুমিন সবাদের মা হইলেন নবীদের বিবিরে। আমি শুধু হাদিসটা বলছি, মানে মায়লোকের ভিতরে এরকম কিছু আসতে পারে, শুধু এই জিনিসটা আমি বলছি। এবার নবী আমার পাঞ্জরে বসে আছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী খাদেমা টিফিনে করে পেয়ালাতে করে ওই খাবার নবীর দরবারে হাজির করে দিয়েছে। খানাটা নবীর সামনে পেয়ালাতে করে নিয়েছে হাজির। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, কে তোমাকে খানা দিয়েছে? বলছে আমার মালিক সাফিয়া আমাকে খানা দিয়েছেন। এই আমার মায়েরা, খালারা শোনেন, ভাইরা শোনেন, যেমন কথাটা বলে দেওয়া। এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জোর করে হাতে একটা এরকম ভাবে বাড়ি দিয়ে দিলেন, হাত থেকে দাসের সঙ্গে সঙ্গে পেয়ালাটা নামতে পড়ে ভেঙে গেল। আমার বাড়ি আর খানা দিয়ে পেটে এত বড় সাহস, হাতে বাড়ি যেমনই দিলেন পেয়ালা নামতে পড়লো, আর পেয়ালাটা যেমনই নামতে পড়লো ভেঙে গেল। যখন পেয়ালাটা ভেঙে গেল, এবার নবীজি দেখেন পেয়ালার টুকরা গালা কুড়াইছেন, পিস পিস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। পেয়ালা গালা নবী কুড়াইছেন, আর ওই দাসীটাকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবীজি ওই দাসীটাকে বলছেন, মানে সব মুসলমানের মাকে নবীর বিবিরে, তার লাগে বলছেন, তোমার মা আয়েশা রেগে গেছে, তোমার মা আয়েশা রেগে গেছে। এই আল্লাহর বান্দি, তুমি পেয়ালাতে করে গোশত নিয়ে এসেছিলে, তরকারি নিয়ে এসেছিলে,
দেখো তোমার মা রেগে গেছে, রাগের কারণে দেখো সমস্ত তরকারিকে নামতে ফেলে দিয়েছে এবং পেয়ালা টুকরা 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 করে ভেঙে দিয়েছে। আর নবীজি বারবার করে একটাই কথা বলছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। আর কিচ্ছু বললেন না, শুধু একটা কথা, তোমার মা রেগে গেছে। ঠিক 1 মিনিট 2 মিনিট যখন সময় কেটে গেল, মানুষ ভুল করতে গেলে যারা হুঁশিয়ার মানুষ হবে নিজের ভুলটাকে স্বীকার করবে। করবে কি করবে না? করবে। বিচার পঞ্চায়েতে বৈশাখ করে যারা হুঁশিয়ার মানুষ একবারে ফৌরান সিলিন্ডার করে নেবে, আর যারা হট ধর্মী থাকবে উনি যে জিদের পরীক্ষায় থাকবে। ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা কিন্তু বুঝে নিলেন, আরে ভুল হয়ে গেছে আমার কাছে, আমাকে এরকম কাজ করতে হতো না, ওই খানাটা আমাকে জমিনে ফেলতে হতো না। আল্লাহর নবীর জন্য কত আদর করে খানাটা দিয়েছিলেন, আমি নবীর হক কিন্তু মেরে দিলাম। এইবারে মা আয়েশা বলছেন, আল্লাহ নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমি তরকারিটা নামতে ফেলে দিলাম এবং তার পেয়ালাটাও ভেঙে দিলাম। আমি কোন এমন কাজ করবো গো নবীজি যে আমার ভুলটা আল্লাহ মাফ করবেন? আমি কোন এমন কাজ করবো যে আমার ভুলটা শেষ হয়ে যাবে? নবীজি আর কাফারা কি? আমি যে ভুল করলাম এই ভুলটা আমার কেমন করে মাফ হবে? নবী আমার বললেন, আয়েশা রে, এই কাজটার কাফারা হলো আয়েশা, প্রথম কাজ যেই তরকারি তুমি ফেলে দিলে এই তরকারির বদলা তোমাকে তরকারি লাগবে, এবং 2 নম্বরে যে পেয়ালা তুমি ভেঙে দিয়েছো এরকম একটা নতুন পেয়ালা তোমাকে কিনে দিতে হবে। এরকম একটা নতুন পেয়ালা তোমাকে কিনে দিতে হবে, এবং যে তরকারি তুমি জমিনে ফেলে দিয়েছো এই তরকারির বদলা তোমাকে তরকারি লাগবে। এই হাদিস থেকে কয়েকটা কথা বুঝতে পারলাম আমরা, যে যদি আপনার কেউ ক্ষতি করে দেয়, আর কোরআনের ফয়সালা ওইটা, আপনাকে যদি কেউ 1 চড় মারে, শরীয়তের ফয়সালায় 1 চড় মারা আপনি সহ্য করলেন। একটা লোক যদি কেউ আপনার কেটে দেয়, শরীয়তের ফয়সালায় একটা লোক কেটে দেন। যদি কেউ আপনার হাত ভেঙে দেয় তাহলে আপনি তার হাত ভেঙে তাই সহ্য করতে পারেন, এটা শরীয়তের ফয়সালা। কিন্তু যদি মাফ করে তো এটা সব থেকে বেশি আফজাল, ভালো। কিন্তু হ্যাঁ, ফের কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে মারে তো ওকে মেয়েরা সহ্য করতে হবে না, না তো ব্যাপার উল্টা না হিটবে রে ভাই, হবে না? ওইটা হলো আলাদা মিটার, ওইটা হলো আলাদা ব্যাপার। কিন্তু পুরুষেরাকে বলবো যে নিজের স্ত্রীকে এমন করে মারিয়েন না যে দাগ দুগ পড়ে যায়, হাত পা ভেঙে যায়, পিঠে দাগ পড়ে যায়, চেহারাতে দাগ পড়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য অন্য জায়গাতে তুমি মারিয়ে কিন্তু খাস করে চেহারাতে তুমি মারিও না। কেন? রাগে এখন তুমি মেরে দিলে 1 ঘন্টা পর তোমার রাগটা যখন মাটি হবে তখন ফের তুমি বিবির কাছে যাইবে, আর তোমার স্ত্রী দেখবে যে আরে এত কেনা মেরেছি, ওর দাগ পড়ে গেছে, শরীরে চেহারাতে দাগ পড়ে গেছে, তোমাকেই খারাপ লাগবে। এই জন্য রাসূল বলছেন যে তুমি এরকমভাবে তাকে মারিও না। তাহলে এতে থেকে কি বুঝতে পারলাম? যে 103 আর 103কে দেখে ভিতরে জ্বলন আসতে পারে বা আসবে, আসবে না? আর একটা শোনেন, এটা কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে প্রত্যেক বিবির কাছে যেতেন, খবর নিতেন। কি খবর? বাড়িতে ঢুকলেন, হ্যাঁ তোমার বাড়িতে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর আছে? হ্যাঁ অমুক খবর আছে। ফের আরেকটা বিবির ঘরে চলে গেলেন, ওকে সালাম দিলেন, কেমন আছে? আলহামদুলিল্লাহ, মানে খোঁজ খবর নিতেন। এই করে 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 প্রত্যেক বাড়িতে যেতেন। এবার নবীজি সমস্ত বিবিদের থেকে নবীজির একজন স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর বাড়িতে একটু বেশি লেট করতেন, বেশি সময় দিতেন অন্য অন্য বিবি থেকে। এবার নবীজির ওই যে একজন বিবি আয়েশার কথা বললাম, यार मने मने किन्तु एकटु धारणा हয়ে গেল কি ব্যাপার অন্য অন্য বিবির থেকে নবীজি ওয়ার কাছে বেশি টাইম দিছে এটা ফের কেমনই এবার খবর নিতে লাগলো কেনে টাইম দিছে নবীর বাড়িতে খবর নিতে নিতে এটা পাতা চললো যে নবীজি ওয়ার বাড়িতে মধু খাইতেন মধু মানে পুড়িয়ার মধু রে ভাই হ্যাঁ বললার যেগুলা শাহাদ মধু হয় এগুলা খাইতেন নবীজি মধুকে ভালোবাসতেন এবার মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মধু ভালোবাসতেন তো কুণ্ডিতে কি ব্যবস্থা করে দিতেন
এবারে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবীর আরেকটা স্ত্রীকে বলছেন, সাফিয়াকে, শোনো, বলছে একটা কাম করবে। বলছে কি? বলছে নবীজি ওর বাড়িতে গেছে, তো ওর বাড়িতে যাওয়া ছুটেবে। বলছে কেমন করে? বলছে শোনো, এক্ষুনি নবীজি জাইনাবের বাড়ি থেকে মধু খেয়ে বার হইবে, ভাই তোমার কাছে আগে যায়, কার আছে আমার কাছে আগে আসো। যেমনি কহরির কাছে যাবে তেমনি একবারে নবীর সামনে, যেমনি নবী আসবে সামনে, একবারে আসতে না আসতে একবারে নবীকে বলে আল্লাহ রসুল আপনার মুখ থেকে মাগাফিরের মহকন আসছে, মানে তারির মহকন আসছে। ধরেন একরকম মাগাফির একটা খুব দুর্গন্ধ, মহাকালের ফল যেমন হয় এরকম দুর্গন্ধ, হুজুর আপনার মুখ থেকে এরকম দুর্গন্ধ আসছে, মানে একটা তারি নাসার মতন সেন্ট আসছে আপনার মুখ থেকে, এরকম বলে দিবে। বলছে ঠিক আছে। এবারে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যেমনই মধু খাইয়ে নবীজি বাড়ালছেন, আর প্রথমে কার কাছে গেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাড়িয়েছেন। আর যেমনি খাড়িয়েছেন, আগে থেকে তো ওয়াদা মাশওয়ারা করা ছিল, তেমনি মুখখানটায় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপকি মুসে মাগাফির কি বুয়াতি হ্যায়, আল্লাহ রাসূল আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসছে। এবার নবীজি দুর্গন্ধ খুব পছন্দ করতেন না, খারাপ মনে করতেন। এবার নবীজি আমার আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি জাইনাবের বাড়িতে মাগাফিরের ফল খাইনি, আমি জাইনাবের বাড়িতে কোনো দুর্গন্ধ এরকম কোনো জিনিসের ফল খাইনি। আমি আল্লাহ রাব্বুল আমিনের হালাল করা জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা ফল, একটা জিনিস আমি মধু খেয়েছি। আমি মধু খেয়ে তার বাড়ি থেকে এসেছি। এবারে মায়েশা বলছেন, আপনি জানেন না, হয়তো যদি ওয়াতি কিছু মিলিয়ে দিয়ে থাকে। যখন কথাটা শোনো, নবীজি কসম খেয়ে নিলেন। কে কসম খেয়ে নিলেন? আয়েশা রে, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, যতদিন জীবনে বাঁচব আয়েশা, কোনদিন আর আমি জীবনে মধু খাবো না। আমি মধুকে হারাম করে দিলাম, আমি মধুকে স্বাদকে আমি হারাম করে দিলাম। যতদিন আমি জীবনে বাঁচব আর কোনদিন আমি মধু খাবো না। হারাম করে দিলেন নবীজি বিবির কথা শুনে, আমি আর মধু খাবো না, শাহাদ খাবো না। ওরে আল্লাহ, দেখেন কোন জিনিসকে হালাল করা হারাম করা, এটা পাওয়ার কার কাছে আছে ভাই? জোরে বলেন, কার কাছে আছেন? নবী কথাটা বললেন, তা আল্লাহ তাআলা ছাড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বললেন, জিবরাইল রে, যাও যাও, তুমি কোরআন মাজিদের সূরা তাহরিম নিয়ে আমার নবীর কাছে তুমি হাজির হয়ে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, তুমি তোমাদের বিবিকে রাজি করার জন্য, তুমি তোমাদের বিবিকে খুশি করার জন্য আমার হালাল করা মধুকে তুমি হারাম করনেওয়ালা কে? ও দয়ার নবীজি, আমি আল্লাহ মধুকে হালাল করেছি, তুমি তোমার বিবিরাকে খুশি করার জন্য, তুমি তোমার বিবিরাকে রাজি করার জন্য আমার হালাল করা জিনিসকে তুমি হারাম কেন করলে? ফৌরান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করে দিলেন। আরো ঘটনা কি ঘটলো আমি ওদিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে সতীনের, এক সতীন আর এক সতীনের মনে, মানে দুটা তিনটা যদি বাড়িতে যদি স্ত্রী হয়, তাহলে তাদের ভিতরে কিন্তু একটু নিসবিস হবে, হবে না ভাই? কিন্তু এরকম আমাদেরকে ভুল করতে হবে না, কারণ ওইটা হলো আমাদের মা। আর একটু আগে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিবাহ করলেন, কার সাথে? নামটা বলতে পারবেন আপনারা? মুসলমান মোদের নাই কেন ঈমান, মোরা বুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় ভুল গেলাম, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি?
মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। যোগের হাওয়ায় ভুল গেলাম, যোগের হাওয়ায় ভুল গেলাম, মোদের পরিণাম মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, এটা হলো আপনাদের জন্য একটা মাদ্রাসা, এটা আপনাদের জন্য একটা ক্লাস। এই জায়গাতে কিছু শিখতে এসেছেন, জানতে এসেছেন। এই জন্য এই মজলিসটাকে কোনো সাধারণ মজলিস মনে করতে হবে না। এই মজলিসটার এত দাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে সৃষ্টি করেছেন। কত ফেরেশতা আছে? আমার কাছে দুটা ফেরেশতা, মাওলানার কাছে দুটা ফেরেশতা, আমার ভাইয়ের কাছে দুটা ফেরেশতা, আপনারা যত লোক আছেন সবার কাছে দুটা ফেরেশতা, যত দুনিয়াতে মানুষ সবার কাছে দুটা করে ফেরেশতা। এই ফেরেশতা দুটার কাম কি? ভালো একজন ফেরেশতা লিখবেন আর একজন মন্দ কাজ লিখবেন। আমি জীবনে যা ভালো করব একজন ফেরেশতা লিখেছেন, আমি জীবনে যা মন্দ কাজ করব একজন ফেরেশতা লিখেছেন। আর এরা বদলি হয়েছে। তাও কখন কখন বদলি হয়? ফজরের টাইমে একবার বদলি হবে আর একবার আসরের টাইমে বদলি হবে। ফজরের টাইমে যারা এসছে ওরা আসরের টাইমে চলে যাবেন, আর আসরের টাইমে যারা আসবেন ওরা ফজরের টাইমে চলে যাবেন। এবারে আল্লাহর কিছু ফেরেশতা আছেন যে মানুষের জান কবজ করে, আছে না নেই ভাই? ফেরেশতাটার নাম কি বলেন তো আপনারা? যে মানুষের জান কবজ করে ফেরেশতাটার নাম কি? আজরাইল, মালাকুল মউত। আল্লাহর ফেরেশতা আছেন যে নবীর কাছে আছেন, নবীর কাছে নবীদের কাছে ওহী এনেছেন আল্লাহর পক্ষ থেকে, যেমন হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর কিছু ফেরেশতা আছেন যে আল্লাহকে মেঘের মালিক বানিয়ে রেখেছেন। আল্লাহ কিছু ফেরেশতা রেখেছেন ওকে বাতাসের মালিক করে রেখেছেন। আল্লাহর কিছু ফেরেশতা আছেন যে কবরের ভিতরে মানুষের মরার পর সওয়াল জবাব করবেন। তো বলবেন মাওলানা আর কি কামে আছে? এরকমই আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা জমিনে সৈর তাফরি করে, চলাফেরা করে, ওরা ঘোরাফেরা করে, ওকে ঘোরাফেরা কাম। বলবেন কেমন ঘোরাফেরা কাম? একটা মিসাল দিছি আপনাকে। ধরেন আপনার বাড়িতে একটা গাই আছে, গরু আছে, ছাগল আছে। হঠাৎ ছাগলটা রাইতে ছুটে গেল। 5টা বাপ বেটা আছেন, কেউ চলে গেলেন এই ট্রেনের মানে লাইনের দিকে চলে গেলেন, কেউ এই চকের দিকে চলে গেলেন, কেউ ওদিকে চলে গেলেন, কেউ ওদিকে চলে গেলেন। আর 5টা বাপ বেটা মিলিয়ে বাড়ালেন, দেখ যে যা পাবি তখন হাঁক ছাড়বি, চলে হে পেয়ে নিয়েছি ছাগলটা, এরকমভাবে ডাক দিবি। কেন রাইতের ব্যাপার? বলছে ঠিক আছে। এবার খুঁজতে 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 যখন আল্লাহর কোনো বান্দা মানে 5 বাপ বেটার ভিতরে কেউ ছাগল বকরিটা যখন পেয়ে নেয়, এক অপরকে ডাক দেখে দেয় না ভাই? নেমো দেওয়া আছে নাকি? এক অপরকে ডাক দেয়। এরকমই আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন, আল্লাহ তাআলা ওরাকে ছেড়ে রেখেছেন এরকমই মজলিসের জন্য। যখন ফেরেশতারা খুঁজতে খুঁজতে দেখবে আরে দুর্গাপুরে জালসা, এবারে তখন অন্য ফেরেশতারাকে ডাকবে, রে ফেরেশতার দল, আরে খেপাই দিকে চলে এসো সব তাড়াতাড়ি করে, এখানে তো আসল লক্ষ্যটা বসে আছে, এখানে সব আল্লাহর পিয়ারা বান্দা বান্দিরা বসে আছে। কিন্তু এখানে কারা দোয়া পাবে জানেন? যারা রাস্তা পথে ঘুরবে ওরা লয়, বাড়িতে যারা বসে থাকবে ওরা লয়, মাঠে যারা থাকবে ওরা লয়, স্পেশাল যারা এখানে থাকবে তাদের জন্য, যারা নিয়ত করে এসেছে যে আমরা কিছু শুনবো তাদের জন্য। এবারে ফেরেশতারা আসবে, আসার পর কি করবে জানেন? সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন ওই ফেরেশতারা যখন চলে আসবেন যেখানে আল্লাহর নাম হয়, আল্লাহর জিকির হয়, দয়ার নবী বলেছেন
মাথার ওপরে যেমন আজকে টেন লাগানো আছে, শামিয়ানা লাগানো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের পর রয়েছে রে বন্ধু। ওরা নিজের পরে যত আল্লাহর বান্দা বান্দিরা দিনের কথা শুনতে এসেছে, নিজের পর দিয়ে সমস্ত তারাকে ঢেকে লাই, আর ঢাকার পর দোয়া করে গুনাহকে তুমি মাফ করে দাও। এক নম্বর দোয়া, ইন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة بنى الله له بيتا في الجنة মোরা নকলি